Welcome dear viewers, dear friends, welcome again Sarshika channel. Today topic is a role of physical education in national integration. জাতীয় সংহতিতে শারীরশিক্ষা বা খেলাধুলার ভূমিকা কি বা রোল কি রয়েছে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটা আমাদের হচ্ছে ফোর্থ চ্যাপ্টার সোশ্যাল অ্যাসপেক্টের একটা প্রশ্ন বা একটা আমাদের চ্যাপ্টারের একটা পয়েন্ট থেকে এটা আমরা আলোচনা করব যে রোল অফ ফিজিক্যাল এডুকেশন ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। জাতীয় সংহতিতে অর্থাৎ জাতীয় সংহিতিতে ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টসের ভূমিকা কি। ওকে, so before going to the main part of this video, I would like to say we are already made four playlists for you. You can check it out through the description box and link is given. Okay, so আমরা চারটে চ্যাপ্টারের প্লেলিস্ট অলরেডি তৈরি করে দিয়েছি, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও আমরা ফিজিক্যাল এডুকেশনের পেয়ে যাব। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেগুলো আমরা চেক করে নিতে পারি। ওকে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করে দিন, কারণ ফিজিক্যাল এডুকেশনটাকে আরও আমাদের জনজীবনে জনসাধারণের মধ্যে প্রসার প্রচার বাড়াতে হবে, সবার কাছে পৌঁছে দিতে হবে ফিজিক্যাল এডুকেশনটা। ওকে, আর শেষ কথাটি হচ্ছে শারীরশিক্ষা চ্যানেলের এটাই উদ্দেশ্য, যাতে করে ফিজিক্যাল এডুকেশনটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে সবার কাছে ফিজিক্যাল এডুকেশনের যে মূল্য, যে বিষয় বস্তু, সেই বিষয়টা যেন আস্তে আস্তে পৌঁছে যায়। ওকে, সো লেটস বিগিন দ্য ভিডিও। তো প্রথম আমরা ইন্টিগ্রেশন শব্দটি সম্পর্কে একটু রিকল করে নেব। আমরা জানি সবাই যে ইন্টিগ্রেশন বা সংহতি বিষয়টা কি, কিন্তু তবুও আমরা একটু রিকল করে নেব। ওকে, সো ইন্টিগ্রেশন ইজ দ্য অ্যাক্ট অফ ব্রিঙ্গিং টুগেদার, একসাথে হওয়া বা একসাথে হয়ে কাজ করা, স্মলার কম্পোনেন্ট ইনটু দ্য সিঙ্গেল সিস্টেম দ্যাট ফাংশন অ্যাজ ওয়ান্স। অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট বা অনেকগুলো মানুষ যখন একসাথে মিলেমিশে কাজ করে বা এক কথায় বা একই মনোভাবে বা একই রকমের, তখন সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলছি বা সংহতি বলছি। এবারে আমরা দেখে নেব যে হোয়াট ইজ ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি কি। তো ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ এ সাইকোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল চোজেন ইন দ্য হার্ট অফ পিপল, a sense of common citizenship and feeling of loyalty to the nation, process involving the development of a feeling of unity and solidarity. ওকে, তো সংহতি এই যে বিষয়টা, জাতীয় সংহতি বিষয়টা বলা হয়েছে যে এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, যেটা কি মানুষ তার হৃদয় থেকে অন্তর থেকে একটা বিষয়, এডুকেশনাল একটা বিষয়কে পছন্দ করে, যে সেন্স অফ কমন সিটিজেনশিপ, যেটা একটা কমন সিটিজেনশিপের মধ্যে একটা সেন্স থাকা দরকার বা সেন্স রয়েছে, সেন্স অ্যান্ড ফিলিং অফ লয়ালিটি অফ নেশন, নেশনের জন্য একটা লয়ালিটি ফিল সে করে বা লয়ালিটি থাকে। প্রসেস ইনভলভিং দ্য ডেভেলপমেন্ট অফ ফিলিং অফ ইউনিটি, যেটা হচ্ছে এক ধরনের প্রসেস যেটাতে আমরা যে ইউনিটির যে একটা ফিলিং সেটা আমরা ডেভেলপমেন্ট হয়ে থাকে বা প্রসেস চলতে থাকে, অ্যান্ড সলিডারিটি, আর এই সংহতি বিষয়টার সাথে এই যে কোটেশনটা বা এই যে প্যারাটা রয়েছে সেটা এইরকম কোনো জায়গা থেকে নয়, এটা রেফারেন্স আমি তার জন্য দিয়েছি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ, এই জার্নাল থেকে এই অংশটি নেওয়া হয়েছে। ওকে, যে ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্পর্কে এই যে কথাটি আমি বললাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক রিসার্চ এর একটা জার্নাল থেকে নেওয়া। ওকে, সো আরেকটি এখানে কথা বলেছে ডক্টর রাধাকৃষ্ণন পয়েন্টেড আউট দ্যাট, বলেছেন যে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যান নট বি বিল্ড বাই ব্রিক অ্যান্ড মোর্টাল, ইট কাট দিয়ে ন্যাশনাল যে ইন্টিগ্রেশন সেটাকে বিল্ড করা যাবে না। ইট হ্যাজ টু গ্রো সাইলেন্টলি ইন দ্য মাইন্ড অ্যান্ড হার্ট অফ ম্যান, অ্যাচিভড অনলি বাই এডুকেশন। শিক্ষার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে সাইলেন্টলি আমাদের এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন সেটা বিল্ড হবে। ওকে, সো আমাদের যে টপিকটা ছিল, আমরা আরেকবার যাই যে রোল অফ ফিজিক্যাল এডুকেশন ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জাতীয় সংহতিতে শারীরিক শিক্ষা বা খেলাধুলার ভূমিকা কি। ওকে, সো আমরা ন্যাশনাল ইন্টিগ্রেশন সম্পর্কে রিকল করে নিয়েছি। এবার আমরা যাবো যে ফিজিক্যাল এডুকেশনের এম আর অবজেক্টিভটা, এই যে বিষয়টা ইন্টিগ্রেশনের যে
ইন্টিগ্রেশনের জন্য যে রোল ফিজিক্যাল এডুকেশন, এটাকে বোঝার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে যে ফিজিক্যাল এডুকেশন বিষয়টা আসলে কি, বা তার এম অ্যান্ড অবজেক্টিভস গুলো কি। এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের এই যে জাতীয় সংহতিতে এর ভূমিকাটা কি, ফিজিক্যাল এডুকেশনের ভূমিকাটা কি, সেটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সো এম অ্যান্ড অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশনের বেসিক কয়েকটা আমি এখানে পয়েন্ট লিখেছি। যেমন ফিজিক্যাল এডুকেশন এম অবজেক্টিভের মধ্যে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন, ডেভেলপমেন্ট অফ হেলথ, সোশ্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, বা এগুলো হচ্ছে তার এম অ্যান্ড অবজেক্টিভস। ওকে, যদিও এম হচ্ছে যে হোলসাম ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশেই হচ্ছে শারীরিক লক্ষ্য, আর এগুলো হচ্ছে তার উদ্দেশ্য। এই ডাইমেনশনগুলিকে ফুলফিলের মধ্য দিয়ে ফিজিক্যাল এডুকেশন তার এমকে ফুলফিলমেন্ট করে। ওকে, সো এবারে আমরা দেখবো যে ফিজিক্যাল এডুকেশনে এই যে বিষয়গুলো আমাদের ডেভেলপমেন্ট হয়, তো এগুলোকে আমরা জাতীয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি যে এগুলো আমাদের ফিজিক্যাল এডুকেশনের এই বিষয়গুলি ডেভেলপমেন্ট হওয়ার কারণে আমরা জাতীয় ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতিতে একটা ভূমিকা রয়েছে। ওকে, সো আরেকটু বিষয়ে আমরা যাব যে প্লে এট স্কুল লেভেল চিলড্রেন ফরওয়ার্ড। স্কুল লেভেলে যে ছাত্রছাত্রীরা তাদেরও যে ডেভেলপমেন্ট হয় শারীরিক শিক্ষার ক্ষেত্রে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট আর সোশ্যাল ডেভেলপমেন্ট, এছাড়াও আরও অনেক ডাইমেনশন রয়েছে। বেসিক আমাদের এই চারটা ডাইমেনশনের উপর আমরা কথা বলবো। ফিজিক্যাল ডেভেলপমেন্টে যদি আমরা কথা বলি তাহলে স্ট্রং হেলদি বডিজ, কোঅর্ডিনেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, ফিজিক্যাল কনফিডেন্স, ফাইন লার্জ মোটর স্কিল, এজিলিটি এটসেট্রা এটসেট্রা। সো কগনিটিভ ডেভেলপমেন্টের কথা যদি বলি, সায়েন্টিফিক অ্যান্ড ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, লিটারেসি স্কিলস, রিসার্চ অ্যান্ড ইনকোয়ারি স্কিলস, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। আর ইমোশনাল ডেভেলপমেন্টে যদি কথা বলি, ইমপ্যাথি রয়েছে, তারপরে ইম্পালস কন্ট্রোল, সেলফ রেগুলেশন, প্রিসিস্টেন্স, রিলায়েন্স, রেসিলিয়েন্স আর সেলফ কনফিডেন্স। আর সোশ্যাল ডেভেলপমেন্টের যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় এই বিষয়টা আমাদের সোশ্যাল যে সমাজের ক্ষেত্রে যে আমাদের ডেভেলপমেন্ট, সোশ্যাল যে সামাজিক যে ডেভেলপমেন্টগুলি সেগুলো আমাদের জাতীয় সংহতির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া ফিজিক্যাল এডুকেশনের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ, ইমোশনাল এগুলো তো রয়েছে। ওকে, তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন কোঅপারেশন রয়েছে, নেগোসিয়েশন, কোলাবোরেশন, সোশ্যালাইজেশন, রুল ফরমেশন, আরও অনেক কিছু রয়েছে। ওকে, সো আমরা বেসিক্যালি জানলাম ফিজিক্যাল এডুকেশন এম এন্ড অবজেক্টিভস কি, বা ফিজিক্যাল এডুকেশন কিভাবে অ্যাক্ট করে, বা ফিজিক্যাল এডুকেশনের যে যে কর্মসূচি রয়েছে, যে সূচি রয়েছে, তার যে সিলেবাস রয়েছে তাতে কী কী বিষয় রয়েছে বা কোন কোন বিষয়গুলির উপরে আমাদের কাজ করা হয়। ওকে, যদি ফিজিক্যাল এডুকেশন এম এন্ড অবজেক্টিভ বা ফিজিক্যাল এডুকেশনের ভিডিওটি যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটিকে দেখে নিন, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ওকে, সো এইভাবে ফিজিক্যাল এডুকেশন ডেভেলপ করে একজন পার্সনের ক্ষেত্রে বা একজন চাইল্ডের ক্ষেত্রে এই বিষয়ে যে ডেভেলপমেন্ট আমাদের ফিজিক্যাল এডুকেশন করে সেটা জাতীয় সংহতিতে কিভাবে ভূমিকা গ্রহণ করে। তো আমরা একটু আগে পড়লাম যে জাতীয় সংহতি বিষয়টা কি। যদি আমি বাংলায় বলি তাহলে ঠিক এরকম হয় যে জাতি, ধর্ম, বর্ণ আর ভাষা, শিক্ষা ও অঞ্চল বিভিন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন বৈসাদৃশ্যের মধ্যেও যে একতার একটা বন্ধন, তাকে আমরা জাতীয় সংহতি বলি। ওকে, বা ওই বিষয়টা হচ্ছে জাতীয় সংহতি। তো এই যে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিক্ষা, বিভিন্ন অঞ্চলের যে বৈসাদৃশ্য রয়েছে, এগুলোর ডেভেলপমেন্ট আমরা ফিজিক্যাল এডুকেশনে কিভাবে করি সেটা আমরা কর্মসূচিতে আমরা পেয়ে যাচ্ছি, কিংবা এই ফিজিক্যাল এডুকেশনের যে আমাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোতে যখন আমরা পার্টিসিপেট করি, সেগুলোর মধ্যে আমাদের যে কোঅপারেশন, নেগোসিয়েশন, কোলাবোরেশন, সোশ্যালাইজেশন, এই যে আমাদের অ্যাসপেক্টসগুলো রয়েছে এগুলো আমাদের ডেভেলপমেন্ট করে। এইভাবে ফিজিক্যাল এডুকেশন জাতীয় সংহতিতে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। আমরা আগে দেখি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেভেলপিং ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতির ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট কি রয়েছে, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে ফিজিক্যাল এডুকেশনের আন্ডারে সেগুলো কিভাবে জাতীয় সংহতিতে রোল প্লে করে। ওকে, সো দেয়ার আর মেনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাচ এস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ফিজিক্যাল এডুকেশন রয়েছে। ওকে, তো ফিজিক্যাল এডুকেশনের সম্পর্কে যদি বেসিক যে হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন যদি আমরা ভিডিওটা না দেখে থাকি তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেওয়া যাবে। ওকে, সো দেয়ার আর মেনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাচ এস জিমনাস্টিক্স, মার্কলাম, কারাটে,
ইন্ডিজিনিয়াস অ্যাক্টিভিটি, ডান্স অ্যান্ড কালচারাল প্রোগ্রামস হুইচ হেল্প টু ডেভেলপ ন্যাশনাল এডুকেশন। বিভিন্ন ধরনের এই যে অ্যাক্টিভিটিগুলি ফিজিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছে, টিম গেমগুলো রয়েছে, জিমন্যাস্টিক্স রয়েছে, মালখাম, কারাটে, এছাড়া আরও অন্যান্য প্রচুর গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি ফিজিক্যাল এডুকেশনে রয়েছে। ওকে, সো সেইগুলোতে যখন আমরা পার্টিসিপেট করি তখন আমাদের যে ন্যাশনাল যে ইন্টিগ্রেশন সেটা ডেভেলপ হতে হেল্প করে। when we learn yogic exercise, এখানে একটা আমি ছোট্ট উদাহরণস্বরূপ দিয়েছি যে when we learn yogic exercise, যখন আমরা yogic exercise শিখি বা প্র্যাকটিস করি, not only we get muscle strength and mental relaxation, আমরা সেখানে শুধুমাত্র যে মাসেলের স্ট্রেংথ আর যে মেন্টাল রিল্যাক্সেশন সেটাই পাই না, তাছাড়া বাট অলসো অ্যাওয়ারনেস অফ নেশন ইন্টিগ্রেশন, আমাদের যে জাতীয় যে সংহতি সেই তার অ্যাওয়ারনেসও কিন্তু আমরা পাই। when we practice karate, যদি আমরা ক্যারাটের কথা বলি, when we practice karate we get muscle strength as well as unity of the person, আমরা সেখানে মাসলের যে স্ট্রেংথ সেটা তো পাচ্ছি, তার সাথে সাথে আমরা যে ইউনিটি অফ দ্য পারসন, যে ব্যক্তির যে ইউনিটি, বা আমরা জানি যে এটা একটা ডিসিপ্লিনফুল প্র্যাকটিস হয়, যখন আমাদের ক্যারেক্টার প্র্যাকটিস হয় তখন আমাদের ইউনিটিটা খুব জরুরি হয়, সবাইকে একসাথে একটা কোঅর্ডিনেটিভ মাইন্ডে আমাদেরকে এগুলোকে প্র্যাকটিস করতে হয় বা পারফর্ম করতে হয়। সো এইভাবে ফিজিক্যাল এডুকেশনের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রোল প্লে করে। ওকে, সো আরও যদি আমরা আগে দেখি, রুটিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলসো অ্যাসোসিয়েটেড উইথ ইমপ্রুভড সাইকোলজিক্যাল ওয়েলবিং, মনস্তাত্ত্বিক যে বিষয় তারও ইমপ্রুভমেন্ট করে এই ফিজিক্যাল এডুকেশনের রুটিন অনুযায়ী যে ক্লাস বা তার সঙ্গে জড়িত বিষয়টি। আর সেখানে কি করে রিডিউস করে স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন ইত্যাদি যে বিষয়গুলি, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলি রয়েছে সেগুলো রিডিউস করে কমিয়ে নিয়ে আসে। আমরা একটা কথা বললেই না হয় যে আমরা সারাদিন যাই অসুবিধার মধ্যে দিন কাটাই না কেন, বা যাই আমাদের মাথায় গন্ডগোল চলুক না কেন, কিন্তু যখন আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি, তো যখন আমরা কোনো একটা খেলাধুলো বা কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি, সেই মুহূর্তে কিন্তু যতটুকু সময় আমরা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে বা খেলাধুলোর মধ্যে থাকি, তখন কিন্তু আমরা পৃথিবীর যে সমস্ত আমাদের অসুবিধা, যে সমস্ত যে প্রবলেমস, সেগুলো কিন্তু ভুলে যাই। শুধুমাত্র কনসেন্ট্রেশন আমরা তখন আমাদের গেম বা অ্যাক্টিভিটিতে হয়, অর্থাৎ এই সময়টুকু আমরা স্ট্রেস ফ্রি, অ্যাংজাইটি ফ্রি, ডিপ্রেশন ফ্রি থাকি। ওকে, সো সাইকোলজিক্যাল ওয়েলবিং অ্যান্ড পার্টিকুলার ইম্পর্টেন্ট ফর প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো রয়েছে সেগুলোর যে সাইকোলজিক্যাল যে বিষয়টা, এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমাদের রিডিউস করে ফিজিক্যাল ওয়েলবিং অ্যাজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে কার্ডিওভাস্কুলার ডিজিজ তার যে প্রিভেনশন, তার যে ম্যানেজমেন্ট, এটা আমরা ফিজিক্যাল এডুকেশন থেকে শিখে যাই। বাট ইট অলসো ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আদার ক্রনিক ডিজিজ, এছাড়াও আমাদের যে আরও ক্রনিক ডিজিজগুলো রয়েছে, যেমন এখন তো ডায়াবেটিস একটা মানে সচরাচর ডিজিজ হয়ে পড়েছে। ওকে, অস্টিওপরোসিস, হাইপারটেনশন, ওবেসিটি, ক্যান্সার অ্যান্ড ডিপ্রেশন, সো এগুলোর প্রিভেনশন আর ম্যানেজমেন্ট আর তাদের যে ইম্পর্টেন্ট ইমপ্লিকেশনস সেগুলো সম্পর্কে আমরা ফিজিক্যাল এডুকেশনে জেনে থাকি বা পড়ে থাকি। সো ম্যান ক্যান ডেভেলপ হেলদি অ্যান্ড ইন্ডিয়ান, তাহলে এইগুলো যদি আমাদের জানা থাকে বা এই বিষয়গুলো আমরা যদি জানি, তার প্রিভেনশনটা কি, তার ম্যানেজমেন্টটা কি, তাহলে আমরা ডেভেলপ করতে পারবো আমাদের হেলথকে। ওকে, আরও যদি আগে যাই, দ্য টিচার আর সাপোজ টু পজেস অ্যান্ড ইমোশনালি ইন্টিগ্রেট পার্সোনালিটি, যে শিক্ষকদের যে পার্সোনালিটি, সেই তাদের ডেমোক্রেটিক, সেকুলার আইডিয়া অ্যান্ড nationalistic lookout so that they may prepare people for good citizenship, শিক্ষকদের যদি বিষয়টাই ধরি, আমরা ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকের কথাই যদি বলি, তাহলে তাদের যে আউটলুক, তাদের যে ন্যাশনালিস্টিক আউটলুক, তাদের যে সেকুলার আইডিয়া, ডেমোক্রেটিক যে চিন্তা ভাবনা, তাদের যে পার্সোনালিটি, এগুলো কিন্তু আমাদের যে সিটিজেনশিপ বা আমাদের যে স্টুডেন্টস ফিজিক্যাল এডুকেশনে যারা রয়েছে বা ফিজিক্যাল এডুকেশনের বাইরেও যারা রয়েছে, যারা সেই স্যারদের সাথে বা সেই টিচারদের সাথে কমিউনিকেশন করছে বা তাদের সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে তারা কিন্তু সেটাকে তার সেই আউটলুকটাকে একটা ভীষণ একটা জায়গা তৈরি করে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইট ইজ দ্য ডিউটি অফ এ প্যারেন্ট
to prepare the child to appreciate and faith outcomes manner, practice norms and add value of belonging to other communities, religion and languages. এছাড়া আমাদের যে প্যারেন্টস রয়েছে তারাও আমাদের যে ন্যাশনালিস্ট হওয়ার যে একটা প্রবণতা, আমাদের যে ইন্টিগ্রেশনের যে বিষয়টা, সেটাতে তাদের একটা ভূমিকা বড় রয়েছে। তারাই তৈরি করে তাদের অ্যাপ্রিসিয়েট উইথ ফেথ, কাস্টম ম্যানার্স, প্র্যাকটিস নর্মাল এড ভ্যালু অফ বিলঙ্গিং টু আদার কমিউনিটিস, আর অন্যান্য কমিউনিটির সাথে কিভাবে বিলং যারা করছে তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করব, বিভিন্ন যে রিলিজিয়াস রয়েছে তাদের যে ল্যাঙ্গুয়েজ, এই যে বিষয়গুলো আমাদের রয়েছে, এগুলো উই ক্যান ডেভেলপ ন্যাশনাল ইন্টিগ্রেশন থ্রু কম্পিটিশন। এই যে বিষয়গুলো, সেগুলো আমরা কম্পিটিশনের সময় আমরা এগুলো সমস্ত ভুলে যাই, যে সে কোন জাতির বা সে কোন বর্ণের বা তার শিক্ষা বাকি, তার ভাষা বাকি, কিন্তু যখন আমরা কম্পিটিশন পার্টিসিপেট করি তখন এগুলো ভুলে গিয়ে আমরা যে ইন্টিগ্রেশন যে বিষয়টা, যে সংহতি বিষয়টা, কোঅপারেশন যে অ্যাসপেক্টসটা রয়েছে, সেগুলো আমরা ডেভেলপ করে থাকি বা উই ক্যান ডেভেলপ। তারপরে যদি আরো আগে যে দেখি, এড কম্পিটিশন উই অলসো লার্ন কোঅপারেশন। কম্পিটিশনের সময় বা প্রতিযোগিতার সময় আমরা কোঅপারেশনটাকে শিখি, কিভাবে একটা টিম গেমে কিভাবে কোঅপারেশন করে খেলতে হবে, পার্টিসিপেট করতে হবে। টলারেন্সটা, ইউনিয়ন অফ ফ্রেন্ডশিপের ইউনিটি রয়েছে, নন রিলিজিয়াস নেশন। তখন একটা মাথায় চিন্তা থাকে না যে সে কোন রিলিজিয়াস, সে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান, ওকে, তখন সে তার ফোকাস সে গেমের উপর করে বা অ্যাক্টিভিটির উপর করে। তো এইভাবে আমাদের ফিজিক্যাল এডুকেশনের যে পার্টিসিপেন্টস গুলো রয়েছে, যে স্টুডেন্টস রয়েছে, তারা এইভাবে ফিজিক্যাল এডুকেশন থেকে ফিজিক্যাল এডুকেশনের যে রোল ইন্টিগ্রেশনে, ন্যাশনাল ইন্টিগ্রেশনে, এই ভূমিকাটা তারা পালন করে থাকে। তারপরে আর রয়েছে ডিফারেন্ট হ্যাবিটস, different way of mentality. By developing national integration with people should work united to promote awareness. এইভাবে আমাদের একসাথে কাজ করে আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রেশন সেটাকে আরো ডেভেলপ করতে হবে বা ডেভেলপ করা উচিত। that is Indianness. we all are Indians. ওকে, সো এটা পুরো বিষয়টাকে আমি আরো সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা একটা করে পয়েন্ট আরেকবার দেখে নেব যে ফিজিক্যাল এডুকেশন কিভাবে ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রোল প্লে করছে। ওকে, ফিজিক্যাল এডুকেশন হেল্প মাচ ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, এটা তো আমরা শুরু থেকেই বলেছি। ইট হেল্পস ইন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ ওয়ান্স পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে কোনো ব্যক্তির বা কোনো এক স্টুডেন্টের যে পার্সোনালিটি, সেই তার উপরে একটা ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু ফিজিক্যাল এডুকেশনের মধ্য দিয়ে হয়ে থাকে। অফেন ওয়ান্স এ personality. It also help to physical fit, শারীরিক যে আমাদের ফিট থাকা দরকার, সেটা ফিজিক্যাল এডুকেশন থেকে আমরা পেয়ে থাকি। ইমোশনালি ব্যালেন্সড অ্যান্ড মেন্টালি শার্প আর ইমোশনালি ব্যালেন্স, ফিজিক্যাল ফিট, এগুলো তো ফিজিক্যাল এডুকেশনের বেসিক জায়গা, এগুলো তো আমাদের প্রথমেই এগুলো তৈরি করে দেওয়া হয়। ইট ক্যান অলসো হেল্প ইন অ্যাডজাস্টিং সোশ্যালি ওয়েল, সোশ্যালি যে কিভাবে ভালো থাকা যাবে, সেই বিষয়টাকেও আমরা অ্যাডজাস্ট করতে শিখে যাই বা আমাদেরকে এটা হেল্প করে। Physical education has various type of physical activity that can help in the total personality development of a child and for the perfection of the body and mind. এই বিষয়টা আমরা আগেও বললাম যে ফিজিক্যাল এডুকেশন একটা সমস্ত সর্বাঙ্গীন যে একটা পার্সোনালিটি যে বিকাশ তার সাধন করে ফিজিক্যাল এডুকেশন, তার সে চাইল্ডের ক্ষেত্রে হোক বা তার সে পারফেকশন ক্ষেত্রে বা বডি মাইন্ডের যে রিলেশন রয়েছে, বডি মাইন্ডের যে পারফেকশন রয়েছে সেই বিষয়ে। তারপর আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে, ফিজিক্যাল এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর্টস হেল্প ইন ইন্টিগ্রেটিং দ্য বডি উইথ দ্য সোলস। ফিজিক্যাল এডুকেশনের যে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যে এখানে বডি আর সোল, দেহ এবং মনের যে ইন্টিগ্রেটিং, এটা আরো হেল্প করে আমাদের ফিজিক্যাল এডুকেশন। কারণ ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেমন যোগিক এক্সারসাইজ রয়েছে, অনেক ধরনের আরো অ্যাক্টিভিটি রয়েছে যেখানে আমাদের এই বডি এবং সোল এক জায়গায় ইন্টিগ্রেটিং হচ্ছে। দ্য টার্ম ইন্টিগ্রেশন মিন টু কোঅপারেশন, এই যে ইন্টিগ্রেশনের যে মিনিংটা আমাদের এক কথায় আমাদের কোঅপারেশন বা সহযোগিতাকেই বোঝাচ্ছে।
Okay, it is an act of individual toward achieving from some common goal. এটা বিভিন্ন ব্যক্তির যে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে সাম কমন গোল, একটা যে কমন একটা গোল সেটাকে অ্যাচিভ করা। দলগত খেলাগুলোর ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি, প্রায় নয় সব সময়ই দেখে থাকি যে তাদের লক্ষ্য থাকে যে কিভাবে আমাদের টিম জিতবে, আমাদের যে কমন গোল হাউ টু উইন, সেই জায়গায় ফোকাস করে সবাই কোঅপারেশন করে। ওকে, সো এইভাবে আমাদের ন্যাশনাল যে ইন্টিগ্রেশন সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এডুকেশন বিশাল একটা ভূমিকা পালন করে থাকে। আর একটা কথা বলে রাখি, ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যান বি অ্যাচিভড থ্রু প্রপার ফিজিক্যাল এডুকেশন। প্রপার ফিজিক্যাল এডুকেশনে যদি আমরা পাই বা কোয়ালিটি এডুকেশন যদি আমরা ফিজিক্যাল এডুকেশনে হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই ন্যাশনাল ইন্টিগ্রেশনে আমাদের যে জাতীয় সংহতিতে যে ভূমিকা সেটা অবশ্যই হয়ে থাকে। দিস ইজ হাউ দ্য ফিজিক্যাল এডুকেশন প্লে ইম্পর্টেন্ট রোল ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। এইভাবে সমস্ত বিষয়টাকে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ন্যাশনাল যে ইন্টিগ্রেশন সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও প্রচুর পয়েন্ট রয়েছে, যদি ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি আর বেশি পয়েন্ট অ্যাড করিনি। ওকে, সো এছাড়া লট অফ পয়েন্ট আর দেয়ার। ওকে, সো এই পর্যন্তই আজকে আমাদের এই ভিডিওটা বা আমাদের যে আজকের আয়োজন এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। ওকে, শারীর শিক্ষা channel. So let's end for today and subscribe and share the video. Thanks for watching.